নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার আপনাদের কাছে চলে এলাম। আজকে একটু অন্য ধরনের টপিক। নরেন্দ্রপুরের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের একটি লেখা থেকে নেওয়া, খুব ভালো লাগলো, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে এলাম। দ্রৌপদীর বস্ত্রহরণে কি মহাভারতের গল্প কি নিছকই একটা গল্প? কুরুক্ষেত্রের যুদ্ধ কি কেবল একটি ফাঁকা মাঠে যুদ্ধ? পাণ্ডব কারা? দুর্যোধন কে? পিতামহ ভীষ্ম কে? শ্রীকৃষ্ণই বা কে? মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম, সেই সব কিছু চরিত্রায়নই হলো একটি মহাভারত। কুরুক্ষেত্র কি? মানুষের চিন্তার চরণভূমি। সেই চিন্তার চরণভূমিতে প্রতিদিন লোভের সাথে ত্যাগের সংঘাত, সত্যের সাথে মিথ্যের সংঘাত ইত্যাদি ইত্যাদি অনবরত ঘটে চলছে। কৌরব কারা? মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী। পাণ্ডব কারা? মানুষের যত গঠনমূলক গুণাবলী। কৌরব শক্তি। দুর্যোধনকে? আমাদের লোভ আর দম্ভ। দুঃশাসনকে? কামনা আর লালসা। ধৃতরাষ্ট্রকে? আমাদের অন্ধ স্নেহ ভালোবাসা। শকুনিকে? আমাদের কুটিলতা। কর্ণকে? আমাদের অভিমান। ভীষ্মকে? আমাদের গর্ব আর প্রতিজ্ঞা। দ্রোণাচার্যকে? আমাদের শিক্ষা ব্যবস্থা। শিখণ্ডীকে? আমাদের দুর্বলতা। কর্ণের রথের চাকা বসে যাওয়াটা কি? আমাদের দুর্ভাগ্য। পাণ্ডব শক্তি। এবার যুধিষ্ঠিরকে? আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ। ভীমকে? আমাদের পৌরুষত্ব আর বীরত্ব। অর্জুনকে? আমাদের নিষ্ঠা আর শ্রম। অভিমন্যুকে? আমাদের যৌবন শক্তি। বিদুরকে? আমাদের বিবেক। কৃষ্ণকে? আমাদের আত্মা, যা পরমাত্মার অংশ, আমাদের আলোর পথে চালিত করে। দ্রৌপদীকে? আমাদের আত্মার সম্মান। দ্রৌপদী একসাথে 5 ভাইয়ের স্ত্রী কেন? কারণ যারা ধর্ম আর পৌরুষের পুজো করে তারা সকল আত্মার সম্মান করে। আত্মার সম্মান সব বীরেরই প্রিয়তমা। পাণ্ডবরা ধার্মিক আর বীর, তাই তাদের সকলের আত্মার সম্মান বা দ্রৌপদী আছে। দ্রৌপদীর বস্ত্রহরণটা কি? আমাদের আত্মার লাঞ্ছনা। কুন্তীর কুমারী মাতৃত্বটা কি? সমাজ প্রথার বিরুদ্ধে একটি বিদ্রোহ। মহাভারতে মানুষের সব দোষ আর গুণগুলোকে এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেয়া হয়েছিল, যাতে তখনকার সমাজের কাছে একটা সুনির্দিষ্ট চারিত্রিক গঠন ব্যবস্থা এবং তার মাপকাঠিতে দাঁড় করানো যায়। তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী, যাতে জীবনের দর্শনকে টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে। সব মানুষই জন্মগতভাবে পশু। তাকে যদি মনুষ্যে উত্তীর্ণ হতে হয় তাহলে তাকে পাণ্ডব হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের একটি দর্শন তোমাকে শিখতে হবে আর জীবনে তা প্রয়োগ করতে হবে। জীবনে যদি যন্ত্রণামুক্ত
হতে চাও তাহলে হিন্দু দর্শন তোমাকে পড়তেই হবে। খুবই দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ হিন্দুরাই জানে না যে হিন্দু ধর্মটা কি। আজকাল কিছু শিক্ষিত মানুষ নিজেদের লিবারেল বলে মনে করে এবং পরিচয় দেয়, এবং তারা তাদের ভারতীয়ত্বকে অস্বীকার করে, হিন্দুত্বকে ঘৃণা করে, নিজ সংস্কৃতি আর ইতিহাসকে ঘৃণার মধ্যে দিয়ে তারা তাদের উদারতা জাহির করার চেষ্টা করে। অথচ সে যে পাশ্চাত্য সভ্যতা উদারতার জন্ম দিয়েছে, বিজ্ঞানের 90% নোবেল প্রাইজ যাদের পকেটে ভরা, তারাই বেশি হিন্দু দর্শনকে শ্রদ্ধা করে। জার্মানিতে সরকারিভাবে হিন্দু দর্শন পড়ানো হয়। ইউরোপের শিক্ষিত জনগণ হিন্দু দর্শনের মধ্যে তাদের জীবন যন্ত্রণার উপশম অনিবার্য খুঁজে চলেছে। তারা বোধ করি নির্বোধ নয়। স্বামী লোকেশ্বরানন্দের লেখা থেকে এই লেখাটা পড়ে আজকে আপনাদের সামনে শোনালাম। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।